নমস্কার বন্ধুরা, আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, মায়াপুর ব্লগের এই ব্লগটিতে আপনাদেরকে দেখাবো যে কোথায় মায়াপুরের সবথেকে ভালো প্রসাদ পাওয়া যায় এবং কম পয়সায় এবং বিনামূল্যে কোথায় সবথেকে ভালো প্রসাদ পাওয়া যায়। তো সেই জিনিসগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকুন। আর যেতে যেতে ট্রাভেল এক্সপ্লোরিফাই আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। তো চলুন একবার দেখে না যাক আজকের ভিডিও। তো একদম স্কিপ না করে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আমার। ইসকনের বিভিন্ন ভবনে আলাদাভাবে প্রসাদ সংগ্রহের জন্য অর্থের বিনিময়ে কুপন কাটার ব্যবস্থা থাকলেও কিন্তু ইসকনের প্রধান গেট দিয়ে প্রবেশ করবার পরে ডান দিকের এই স্টলগুলো থেকে কিন্তু আপনারা গদা ভবন এবং গীতা ভবনের জন্য 80 টাকা এবং 60 টাকা এবং সুলভ মূল্যের প্রসাদের জন্য মাত্র 40 টাকা দিয়ে এখান থেকে কুপন সংগ্রহ করে নিতে পারেন। ট্রাভেল এক্সপ্লোরিফাইয়ের এই ব্লগটিতে আপনাদেরকে দেখাবো মায়াপুর ইসকনের কোথায় সব থেকে দামি প্রসাদ থেকে শুরু করে একদম বিনামূল্যে কোথায় প্রসাদ পাওয়া যায়। ইসকনের মধ্যে থাকা এই গোবিন্দা রেস্টুরেন্টে খাবারের মূল্য একটু কস্টলি হলেও এখানে কিন্তু ব্রেড থেকে শুরু করে রাইসের বিভিন্ন পদ আপনারা এখানে পেয়ে যাবেন। সম্পূর্ণ নিরামিষ আহারের এই রেস্টুরেন্টটি অন্যান্য ভবন থেকে একদম আলাদা, কেননা এখানে বসবার জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং নীরবতার দিক থেকে অন্যান্য ভবন থেকে আমি এটাকে আমার ব্যক্তিগতভাবে এটিকে এগিয়ে রাখব। ঈশ্বরদান ভবনের ডাইনিং প্লেসের সঙ্গে কিন্তু এর অবশ্যই তুলনা চলে। এখানে এত নানা প্রকারের খাবার আর নানা রকমের দাম মুখে বলা সম্ভব নয়, তাই অবশ্যই আপনারা ক্যাটালগটা ফলো করবেন। অন্যান্য ভবনের থেকে একটু কস্টলি হলেও এখানকার খাবার কিন্তু অবশ্যই সাধ্যের মধ্যেই রয়েছে। খোলামেলা জায়গায় বসে প্রসাদ সংগ্রহণের ইচ্ছে হলে অবশ্যই চলে আসতে পারেন শ্রীকৃষ্ণ মাধবস মহাপ্রসাদ কক্ষের এই জায়গাটিতে। এই জায়গাটিতেও মহাপ্রসাদ থেকে শুরু করে বাড়িতে সংগ্রহ করে রাখবার জন্য মুখরোচক খাবারও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ইসকনে প্রবেশ করবার পরে আপনার পকেটে যে পয়সা থাকতেই হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। তার কারণ সারাদিন ঘুরবার পরে পেটের চাহিদার জন্য আপনি অবশ্যই চলে আসতে পারেন এই গৌরাঙ্গ কুটিরের সামনে একদম অন্নদা কমপ্লেক্সে, যেখানে 3 বেলা একদম ফ্রিতে খাবার খাওয়ানো হয়। ভাত, ডাল, সবজি আর খিচুড়ি প্রসাদ সংগ্রহণের জন্য কিন্তু আপনাকে অবশ্যই এখানে টাইম করে দুপুর 3টে এবং সন্ধ্যা 7টার ভেতরে এসে হাজির হতে হবে। প্রসাদ সংগ্রহণের লাইনটা দেখুন, শুধুমাত্র এত লোক লাইনে থাকার পরেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই। তার কারণ সুলভ মূল্যের এই প্রসাদ কক্ষে কিন্তু এতটাই জায়গা রয়েছে যে এতগুলো লোক ঠিক একই সঙ্গে বসে যেতে পারবে। এই যে প্রসাদ কক্ষটি দেখছেন, মানে সুলভ প্রসাদ কক্ষ, এই প্রসাদ কক্ষে কিন্তু মায়াপুরের সব থেকে, যদি আপনি পয়সা দিয়ে খেতে চান বা টাকা খরচ করে খেতে, তো আর এখানে প্রসাদে কিন্তু থাকছে প্রায় 2 রকমের ডাল, অন্ন এবং সেই সঙ্গে খিচুড়ি প্রসাদ আর সবজি থাকছে। তো খাবারের টেস্টও আমি অনেকের কাছেই শুনলাম, তো খুব সুন্দর। কি প্রসাদ নিয়ে বেরোলো এখান থেকে সুলভ? কত করে নিল? কত করে প্যাকেট নিচে বলতে পারি না, কিন্তু ফ্যামিলির সাথে এসছে। ফ্যামিলির সঙ্গে 40 টাকা করে নিল নাকি? হ্যাঁ, সেরকমই কিছু একটা 40 টাকা করে নিয়েছে। তো মোটামুটি প্রসাদে এখানে কী কী ছিল? প্রসাদে আমাদের প্রথমে খিচুড়ি দিল, খিচুড়ির সাথে খিচুড়ি দেওয়ার পর ভাত, ডাল, তরকারি দিল। আচ্ছা, আর এই দিয়ে আর একটা তরকারি ছিল আলাদা, মিক্স ডাল ছিল। হ্যাঁ হ্যাঁ। তো প্রসাদের মানে স্বাদ কেমন? হ্যাঁ, খুব ভালো রান্না হয়েছে।
স্বাদ স্বাদ ভালো। স্বাদ ভালো। প্রসাদ আহারের লোভ কিন্তু আমিও সামলাতে পারিনি, তাই এখানে 40 টাকা টিকিট কেটে বসে পড়ি। আর প্রসাদের স্বাদ সে আর ভাষায় প্রকাশ করবার মতো নয়। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।